নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ ফুড অ্যান্ড ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি কলকাতা মানে হলো আলিপুর চিড়িয়াখানা। তাহলে দেরি কেন, চলুন প্রবেশ করা যাক। তার জন্য সর্বপ্রথম আমি একটা 50 টাকা দিয়ে টিকিট কেটে আমি ভেতরে ঢুকলাম এবং আমার সঙ্গে ছিল আমার সকল ছাত্র। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল 25শে ডিসেম্বর, তাই প্রচুর ভিড়, তাই কোনো রকম আমরা ভিডিওটা শ্যুট করেছি এবং ভেতরে প্রবেশ করেছি। দেখুন ভেতরে প্রচুর ভিড় এবং সঙ্গে সঙ্গে আমরা গিয়ে কাকাতুয়া এবং এক জাতীয় টিয়া পাখি আমরা দেখতে পেলাম। এবার দেখলাম আমরা সারস পাখি, বিদেশি সারস পাখি, সবই যেন ক্লান্ত এবং নির্ঝুম হয়ে বসে আছে, জানি না কিসের জন্য। তারপরে দেখলাম হাতি, লম্বা গলাওয়ালা জিরাফ। এগুলি হলো বিদেশি ময়ূর, যার পেখম কিন্তু নেই। দেখতে দেখতে আমরা চলে আসলাম অন্য জায়গায়। সেখানে গিয়ে দেখতে পেলাম একটা পাখি, কি যেন তার নাম, খেয়ালে এক পায়ে সারাক্ষণ দাঁড়িয়ে আছে। এগুলি হলো ময়ূর, সাদা ময়ূর। তারপর চলে আসলাম সিংহ মামাকে দেখতে। শুধু একাধারে দাঁড়িয়ে সে গর্জন করেই চলেছে আর এদিক ওদিক সে দেখছে চেয়ে চেয়ে। তারপরে আসলাম ময়ূর দেখতে। ময়ূর তখন মনের আনন্দে কি যেন খেতে ব্যস্ত, কারোর সঙ্গে কথা বলার ক্ষমতা তার নেই। এটি হলো এক ধরনের পাখি, এগুলোর নাম আমার অত জানা নেই, আপনারা জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সে শুধু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এরপর এটি হলো এক ধরনের কাঠঠোকরা বিশেষ, যে শুধু কাঠ ঠুকরে ঠুকরে পোকামাকড় বের করে খেতে চলেছে এবং সে নিজের কাজে ব্যস্ত। এগুলি হলো উট পাখি। এটি হলো জলহস্তি, সকল সময় জলের মধ্যে মুখ ঢুকে আছে। তারপরে চলে আসলাম আমরা বাঘ মামার কাছে। এই দেখো বাঘ মামা মনের আনন্দে নিজের গা চাটছে। এর ফাঁকে আমরা চলে আসলাম সাদা বাঘ দেখতে। সবই একই অবস্থা, কেউ চড়ে বেড়াচ্ছে না, সব যেন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। এটি হলো চিতাবাঘ, যিনি একটু এদিক ওদিক ঘোরাফেরা করছে। এইটি দেখে খুবই ভালো লাগলো, যা দর্শকদের মন কেড়েছে। তারপরে অদূরে দেখা গেল একটা হচ্ছে গন্ডারের পর আসলাম কুমির, সবই যেন ঘুমিয়ে আছে। তারপরে দেখছি রয়্যাল বেঙ্গল টাইগার, যিনি খাওয়া দাওয়া সেরে পায়চারি করছে এবং তিনি ভাবছে যে এখানে উনি রাজা। আমরা ওনার কাছ থেকে বেশি দূরে ছিলাম না, খুব কাছে ছিলাম বাঘ মামার কাছে। তবুও বাঘ মামাকে দেখে আমরা ভয় পাইনি, কেননা আমাদের কাছে প্রোটেকশন ছিল। বাঘ মামা শুধু আমাদের দিকে আসছে আর তাকিয়ে চলে যাচ্ছে। এগুলি হলো বিদেশি মুরগি, বিভিন্ন ধরনের মুরগি এখানে আছে। এর ফাঁকে একটু আমরা ভিডিও শ্যুট করলাম। তারপর আছে বিভিন্ন প্রজাতির সাপ, অজগর থেকে অ্যানাকোন্ডা থেকে সমস্ত ধরনের সাপ কিন্তু এখানে দেখা যায়। এটি হলো হরিণও বিভিন্ন প্রজাতির আছে, তবে ভিড়ের মধ্যে আমি সবগুলো ভিডিও করতে পারিনি, 2-1 প্রজাতির ভিডিও করে দিয়েছি। এরপর একটু বাইরের সৌন্দর্যটা আমার ভালো লাগলো, তাই আমরা তুলে নিয়েছি। প্রচুর এত ভিড় যে কিছু বলা যাবে না। 25শে ডিসেম্বর বলে কথা, ভিড় তো হবেই। আর যেখানে দেখা যায় সব দেখছি পিকনিকের মতন বসে খাওয়া দাওয়া করছে। এরপর চলে আসলাম ভাল্লুক ভাইকে দেখতে। ভাল্লুক ভাই তো মনের আনন্দে খাওয়া দাওয়া করে শুয়ে আছে এবং মাঝে মাঝে
চেয়ে উঠছে আর এদিক ওদিক তাকাচ্ছে আর নিজের গা নিজেই। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তবে এখানে বড়দের টিকিট 50 টাকা হলেও ছোটদের টিকিট হলো 20 টাকা। অফলাইন এবং অনলাইন দুটোরই সুযোগ সুবিধা এই আলিপুর চিড়িয়াখানায় দেওয়া হয়। তারপরে আবার সে মনের আনন্দে ঘুমিয়ে পড়ল। তারপরে চলে আসলাম জেব্রার কাছে। জেব্রাকে অতি দূর থেকে দেখতে ভালোই লাগলো। তবে এই প্রসঙ্গে বলে রাখি যে ওই ভিড়ের মধ্যে জেব্রাকে অত দেখতে পাইনি। যাই হোক, আপনারা কিছু মনে করবেন না। ভালো লাগলে অবশ্যই পাশে